করতে চাই। বলেন তো দেখি এই আলীর কাছে কি কোনো টাকা আছে? একটা পয়সাও নাই। আলী বলে আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। ওই আল্লাহর বান্দা বলে আপনার টাকার দরকার নাই, আপনি 100 দিরহামের মাধ্যমে আমার কাছে বাকি নিয়ে নেন, পরে বিক্রি করে আবার দিয়েন। আল্লাহর বান্দা বলে এইভাবে যদি সুযোগ হয় তাহলে নেওয়া যাবে। আল্লাহর পয়গম্বরে সাহাবী কিনা নিলেন, প্রতিমধ্যে রওনা হয়ে গেলেন। আর একজন আল্লাহর বান্দা বলে তোমার উট কি বিক্রি করবা নাকি? বলে হ্যাঁ বিক্রি করব। বলে কত বিক্রি করবা? বলে এই। বলে আমি 160 দিরহাম আমি তোমাকে দেয়া দেব। বলে নিয়ে নেন। মুসলমান ভাইরা আমার, তাহলে 160 দিরহাম বিক্রি হয়ে গেল। আল্লাহর বান্দা আবার যাইতেছেন, ওই যে বাকি উট বিক্রি করেছে যে বান্দা, ওই বান্দার কাছে 100 দিরহাম দিয়া দিলেন। থাকলো কয় দিরহাম? 60 দিরহাম। এখন বাজার কি জাকজমক হবে নাকি? কথা বলেন ঠিক কিনা? 6 দিরহাম দিয়া যেই বাজার হইতো, এখন কি 60 দিরহামে তার চাইতে ভালো বাজার হবে না? ভালো বাজার করিয়া আল্লাহর পয়গম্বর সাহাবী রওনা হয়েছেন, স্ত্রীর কাছে রওনা হয়েছেন। স্ত্রী বলে এত ভালো বাজার কি জন্য হইল? এই রুমাল তো এত বিক্রি হবে না, এই চাদরও তো এত বিক্রি হওয়ার কথা না। আল্লাহর পয়গম্বরের সাহাবী বললেন এই ইতিহাস হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, দান করছে 6 দিরহাম, বৃদ্ধি করছেন আল্লাহ তাআলা 60 দিরহাম। প্রত্যেক টাকার বিনিময়ে 10 টাকা, 1 টাকার বিনিময়ে 10 টাকা। কথা বলেন ঠিক কিনা? এই ইতিহাস যখন যায় পয়গম্বরের কাছে বর্ণনা দিলেন, আল্লাহর পয়গম্বর বললেন ও আলী তুমি কি চেনো তোমার কাছে যে উট বিক্রি করেছে? আলী বলে আমি চিনি না, চিনি না। বলে তোমার কাছে যে উট বিক্রি করেছে এ হলো জিবরাইল আলাইহিস সালাম। তোমার কাছে যে উট ক্রয় করেছে এ হলো মিকাইল আলাইহিস সালাম। যেই উট কেনা বেচা হয়েছে এই উট জান্নাতের ময়দানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়ারি হবে। মুসলমান ভাইরা আমার, 1 টাকায় কত হলো? 10। 60 6 দিরহাম দান করার বদৌলতে 60 দিরহাম হয়ে গেল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরাও যদি আল্লাহর রাস্তায় দান করি তাহলে আমার আপনার বরকত কে বাড়াইবেন? একটু হাত উঁচা করি ভাই, একটু হাত উঁচা করি, আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আমরা দানের বরকত কি চাই? অবি পকেটে হাত বাড়ায়া দেন যারা বরকত চাই। ইনশাআল্লাহ এই মাহফিলে একটা লোক